ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, 5ই আগস্টে এবং 5ই আগস্টের আগে জুলাই মাসে যে হত্যাকাণ্ডটা হলো, সেই হত্যাকাণ্ডের বিষয়ে আমি আপনাদেরকে বলবো। সেই হত্যাকাণ্ড বাংলাদেশের সব মানুষ চাই, বাংলাদেশের বিবেকবান মানুষগুলো চাই, আমিও চাই এই হত্যাকাণ্ডের বিচার হোক, প্রকৃত যারা অপরাধী তারা বিচার হোক। ডক্টর ইউনূস সরকার যখন 2024-এর 8ই আগস্ট সরকার গঠন করলেন, সেই সরকার গঠন করার পরে তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব এম সাখাওয়াত হোসেন, এই সাখাওয়াত হোসেন সম্ভবত আনসার এবং তখন কথিত তৌহিদি জনতা, তাদের একটা সংঘর্ষ হয়েছিল এবং আনসারদের গায়ে যে গুলিগুলো লাগিয়েছিল, সেই গুলিগুলো ছিল 7.62 বোরের অস্ত্রের গুলি। তখন সাখাত সাহেব সেই গুলিটা দেখে বলেছিলেন এটা তো আসলে সাধারণ কোনো গুলি নয়, এটা 7.62 রাইফেলের গুলি। তাহলে এই গুলিটা কারা করলো? এই গুলি তো পুলিশ করেনি, কারণ তখন তো পুলিশ এবং আনসাররা এক ছিল। তাহলে আনসারদের এই 7.62 বোরের গুলিটা তাদের গায়ে কে করল? এই রহস্য উদ্ঘাটন করা জরুরি। 7.62 রাইফেলের এই রহস্য উদ্ঘাটন করলে প্রকৃত অপরাধী বা জুলাই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তার একটা হিসাব কিন্তু মিলবে। জাতিসংঘ কিন্তু একটা রিপোর্ট দিয়েছিল, তারা 800 কত লোকের জন্য একটা হিসাব দিছিল, এটা সরকারের কাছে জমা দিছিল এবং তারা কিন্তু সব জায়গায় যেতে পারেনি। তারা চাইছিল এই জুলাই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছে তাদের সাথে দেখা করার জন্য, কিন্তু জাতিসংঘের সেই প্রতিনিধি দল এটা যায়নি। এই জাতিসংঘের যে প্রতিনিধি দলকে ভলকার তুর্ক, তার মন গড়া একটা রিপোর্ট তখন তৎকালীন ইউনূস সরকারের কাছে দিছিল মাত্র 1 সপ্তাহের ব্যবধানে। এত বড় একটা হত্যাকাণ্ড 1 সপ্তাহের ব্যবধানে একটা রিপোর্ট কিভাবে দেয়? এবং জাতিসংঘ সেই কথিত আয়নাঘর, যে আয়নাঘর বলতে কিছু আছে কিনা, তারা আয়নাঘর পরিদর্শন করতে চাইছিল, কিন্তু তৎকালীন যে সরকার, ইউনূস সরকার, এই আয়নাঘর কিন্তু পরিদর্শন করতে দেয়নি। কিন্তু পরবর্তীতে কয়েক মাস পরে আমরা দেখেছি সেই আয়নাঘর উদ্বোধন করতে, সে আয়নাঘর নতুন চেয়ার, নতুন গামছা, এটা আয়নাঘরে একজন নাকি এই গামছাটা ব্যবহার করেছে, আমি নামটা বললাম না, তিনি 8 বছর ধরে ব্যবহার করেছেন। সে আয়নাঘরে সেই গামছা 8 বছর ধরে নতুন রয়েছে। তাহলে বোঝেন যে কি আয়নাঘর, মানে আয়নাঘর তারা কি তৈরি করেছিল নাকি? তারপরে সব নতুন রং দেওয়া, প্লাস্টার করা আমরা দেখেছি। এবং সে আয়নাঘর দ্বারা পরিদর্শন করতে গেছিল তৎকালীন সরকারের মনোনীত যেসব সাংবাদিকরা, তাদেরকে যারা সাপোর্ট করে সেই সব সাংবাদিকরা গেছিল এ আয়নাঘর পরিদর্শন করতে। সব সাংবাদিকদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। বাংলাদেশের অনেক বিশেষজ্ঞদের অভিমত, বাংলাদেশের অনেক বিশেষজ্ঞদের কথা হলো 5ই আগস্টের আগের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর রিপোর্ট জাতিসংঘ দিয়েছে, কিন্তু 5ই আগস্টের পরে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে, মব হয়েছে, অগ্নি সংযোগ হয়েছে, এগুলোর হিসাব কিন্তু জাতিসংঘ দেয়নি। জাতিসংঘে একটা রিপোর্ট করতে চাইছিল, কিন্তু তৎকালীন ইউনূস সরকারের বাধার কারণে এই রিপোর্টটা তারা দিতে পারেনি, তারা তদন্ত করতে পারেনি, তাদের তদন্ত করার কোনো এখতিয়ার ছিল না, অনুমতি ছিল না। কথিত আছে ইউনূস সরকার একটা সরকার গঠন করার পরে
আপনার ইসে এই ঢাকার পাশে একটা নদীতে, মেঘনা নদীতে একটা বাল্কহেড অর্থাৎ ইঞ্জিন চালিত একটা নৌকা, সেই নৌকায় 7 জন শ্রমিক ছিল, তারা মারা গেছে রহস্যজনক কারণে। অনেকের অভিমত এই নৌকার ভিতরে কি ছিল, অস্ত্র বোঝাই ছিল না অন্য কিছু ছিল, এইটার রহস্য ভেদ করেনি। নৌকার যত স্টাফ ছিল 7 জন সব মারা গেছে, সবগুলোকে মেরে ফেলা হয়েছে। তার এ পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি। তার দেখলাম না, এটা নিয়ে কেউ কোনো কথা বলল না, কোনো রিপোর্ট করলো না। এই মেঘনার এই হত্যাকাণ্ড এবং তৎকালীন আমাদের সেই কথিত বিপ্লবের সেই ছাত্ররা কয়েকজন একটা স্টেটমেন্ট দিছিল যে আমরা যদি করতাম, হাসিনাকে উৎখাত করতে না পারতাম, তাহলে আমরা সশস্ত্র বিপ্লবে যাইতাম। আমার কথা আছে যে সশস্ত্র বিপ্লব করতে গেলে অস্ত্র লাগে, তাহলে সেই তাদের সশস্ত্র বিপ্লবে সেই অস্ত্রগুলো কোথায়? এবং ওই বাল্কহেড ভরা যে অস্ত্র বুঝাইছিল সেই অস্ত্রগুলো কোথায়? এগুলো সরকারের উচিত তদন্ত করে বের করা। বর্তমান নির্বাচিত সরকার এই রহস্যটা উদ্ঘাটন করবে, এটাই বাংলাদেশের মানুষ, এটা বাংলাদেশের সচেতন মানুষ আশা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।